আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শেখানো হবে। আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব। কোরআন শিক্ষার এই ক্লাসগুলো মোট 10টি পর্বে হবে। যারা কোরআন পড়তেই পারেন না বা পড়া ভুলে গিয়েছেন অথবা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন উচ্চারণ করতে পারছেন না, তারা আমাদের এই 10টি ক্লাস দেখলে ইনশাল্লাহ কোরআন একদম আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। শেখানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, শুধু আপনাদেরকে মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করতে হবে। প্রিয় দর্শক, আমি কায়দার আলিফ বা থেকে, অর্থাৎ আমরা বাংলায় যেমন ক খ গ শিখেছি এরকম আরবিতেও অক্ষর রয়েছে। তো একদম অক্ষর থেকে আমরা সহি শুদ্ধভাবে শিখব এবং ধারাবাহিকভাবে কিভাবে কোরআন মাজিদ রিডিং পড়বেন সেটি আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন ভিডিওগুলো দেয়া হবে। সেখান থেকে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো আজ আমাদের প্রথম পর্ব। তো বাকি পর্বগুলো আমাদের চ্যানেলে প্রবেশ করলে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করলে বাকি যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যদি সত্যিই কোরআন শিক্ষার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই বাকি ক্লাসগুলো করবেন এবং আপনার আগ্রহ আছে কিনা সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং কোরআন শিক্ষার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাহলে কোরআন শিক্ষা ভিডিও ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা সে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখুন আরবি শিক্ষার প্রথম ধাপ। আরবিতে অক্ষর রয়েছে 29টি। আমরা অনেকেই আরবি অক্ষর জানি, কিন্তু বেশিরভাগ মানুষই আরবি অক্ষরের শুদ্ধ উচ্চারণ আমরা জানি না। ফলে আমরা কোরআন পড়তে গেলেও সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। তাই সর্বপ্রথম আরবি অক্ষর আমাদের শুদ্ধভাবে জানতে হবে। অনেকেই আমরা আরবি অক্ষর এভাবে ভুল উচ্চারণ করি, যেমন আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা এভাবে বলি। এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। তো আরবি অক্ষর যদি আমরা সহি শুদ্ধভাবে আগে না শিখি তাহলে কিন্তু আমরা কোরআন মাজিদ একেবারেই সহি শুদ্ধভাবে পড়তে পারবো না। তাই সহি শুদ্ধভাবে শেখার পূর্বে আমাদেরকে আরবি অক্ষরগুলো সহি শুদ্ধভাবে জানতে হবে। আর কোরআনের আয়াতগুলো যদি আমরা ভুল উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হতে পারে। তো দেখুন এই প্রথম অক্ষরটি কি, এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে আলিফ। তো এখানে দেখুন আলিফের ডানে এরকম ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এই ক্রস চিহ্ন দেওয়ার কারণটি হচ্ছে এই আলিফে কোনো টেনে পড়া যাবে না। এটা কিভাবে তাহলে উচ্চারণ হবে? আলিফ আলিফ। অনেকে আমরা বলি যে আলিফ, আলিফ নয়, শেষে বাংলার প এর মতো উচ্চারণ করি। তো প হবে না, বাংলার যে এই ফ রয়েছে শেষে এই ফর মতো উচ্চারণ হবে। আলিফ আলিফ, কোনো টানা যাবে না, আলিফ। তারপর দেখুন বা, এখানে নিচে লেখা আছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড আপনাকে টেনে পড়তে হবে। কিভাবে? বা বা, দেখুন 1 সেকেন্ড আমি টেনে পড়লাম, এটাই হচ্ছে এক আলিফ টান। এটাকে বলা হয় এক আলিফ টান। বা, তারপর তা, তাতেও 1 সেকেন্ড লেখা আছে, মানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। তা, তারপর সা সা। এখানে একটি বিষয় দেখুন, সা অক্ষরটি লাল কালি দিয়ে লেখা আছে। এই সা অক্ষর উচ্চারণ করার জন্য অবশ্যই জিহ্বা বের করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা বের করতে হবে। জিহ্বাটা আপনারা সামনের দিকে বের করে নিন, তারপর এই অক্ষরটি উচ্চারণ করুন। সা সা। জিহ্বার আগাটা সামনের দাঁতের উপরের সঙ্গে লাগিয়ে দিন, সা। আর যদি জিহ্বা না বের করি তাহলে উচ্চারণ হবে সা। সা বললে কিন্তু ভুল হবে, সা। তারপর জিম। দেখুন এখানে লেখা আছে 4 সেকেন্ড, মানে 4 আলিফ টেনে পড়তে হবে। 4 আলিফ বলি আর 4 সেকেন্ড বলি একই কথা, 4 সেকেন্ড টেনে পড়তে হবে। জিম। অনেকে বলি জিম, জিম নয় জিম, জিম মোটাভাবে শক্তভাবে।
জিহবার যে মধ্যভাগ আছে ওটি উপরের যে তালু রয়েছে তালুর সাথে লাগিয়ে এই জিম অক্ষরটি উচ্চারণ করতে হবে, জিম। তাহলে আলিফ, বা, তা, সা, জিম। তারপর হ্যাঁ, হ্যাঁ। আমরা অনেকে এই অক্ষরটি বাংলায় আমরা যেমন এই যে হয় আকারে হা রয়েছে এইটা উচ্চারণ করি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এটার সঠিক উচ্চারণটি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে গলার ভেতর থেকে উচ্চারণ হবে, গলাটা একটু চাপ দিয়ে ধরবেন, এক হাত দিয়ে আপনার গলাটা একটু চাপ দিয়ে ভেতরের দিকে মানে চেপে ধরবেন, চেপে ধরে উচ্চারণ করবেন, হ্যাঁ, হ্যাঁ। হা বলবেন না, হয় আকারে হা এরকম উচ্চারণ হবে না, হ্যাঁ। তারপর খ, আমরা অনেকে বলি খা, খা নয়, খ। দেখুন 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, খ, খ। তারপর 4 সেকেন্ড এটা, দাল, দাল। তারপর ঠিক দালের মতোই উপরে দেখুন একটি নোক্তা রয়েছে, এই ফোঁটা এটার নামই হচ্ছে নোক্তা। এ দেখুন বার নিচে একটি ফোঁটা রয়েছে, এই ফোঁটাকে বলা হয় নোক্তা। তার উপর কয় নোক্তা? 2 নোক্তা। তাহলে 2 ফোঁটা এটা কি? নোক্তা। সার উপর 3 নোক্তা। দেখুন বার মতোই শুধু তার উপরে 2টা নোক্তা, যার কারণে এটার নাম হয়ে গেল তা। এই তার মতোই দেখতে উপরে শুধু 3 নোক্তা, এটা হয়ে গেল সা। সেরকমভাবে দালের উপর একটি নোক্তা রয়েছে, এটার নাম জাল। এই সা, জাল, এই 2টা অক্ষরেই অবশ্যই জিহ্বা বের করতে হবে। আরেকটি অক্ষর রয়েছে সেটাতে জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে, সেটা হচ্ছে এই ভ। তো এটাও আমরা পড়ব। তো আগে আমরা এটা দেখি। তাহলে দেখুন এটা অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। সাতে আমরা যেভাবে জিহ্বা বের করে উচ্চারণ করলাম সা, ঠিক সেভাবে জাল। জিহ্বাটা বের করে মানে জিহ্বার আগাটা এই দাঁতের সঙ্গে লাগিয়ে দিন, সামনে যে দাঁতগুলো রয়েছে এই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, জাল, জাল। তারপর র, র, র। তাহলে হ্যাঁ, খ, দাল, জাল, র। তো এরপরে যেই অক্ষরগুলো রয়েছে দেখুন, এরপর হচ্ছে যা, যা। 1 সেকেন্ড। তারপর সিন, সিন। তারপর শিন, 4 সেকেন্ড এগুলো, শিন। এই সিনের মতোই উপরে শুধু 3 নোক্তা, যার কারণে এটার নাম শিন। তারপর সদ, সদ। আমরা অনেকে কি বলি? সোয়াদ বলি, এটা সোয়াদ নয়, এটাকে বলি দোয়াদ, দোয়াদও নয়, বলতে হবে সদ, স, স, সদ। প্রিয় দর্শকের ফাঁকে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। তো লাইক, কমেন্ট এগুলো করলে হয় কি, ইউটিউবের পক্ষ থেকেই এই ভিডিওগুলো আরও কয়েকজনের কাছে পৌঁছে যায়। তো যেহেতু এটা একটা কোরআন শিক্ষার ক্লাস, আপনারা যদি একটু লাইক করেন বা কমেন্টে যেটাই হোক কিছু বলেন, তাহলে এই ভিডিওগুলো অনেকজনের কাছে পৌঁছায়। ভিডিওগুলো কোরআন শিক্ষার উপর করা হচ্ছে, তো এগুলো যদি আরও 10 জনের কাছে পৌঁছায় এটা তো আমাদের জন্য সবারই ভালো। তো আপনারা যদি সওয়াবের আশায়ও এই লাইক, কমেন্ট এগুলো করেন তাহলে অবশ্যই আপনারাও সওয়াব পাবেন।
তো সে কারণে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর বাকি পর্বগুলো দেখবেন কিনা অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই অক্ষরগুলো আপনারা ভালোভাবে আগে শিখুন। তো এই অক্ষরগুলো সহিষ্ণুভাবে শিখলে পরবর্তীতে যেই ক্লাসগুলো হবে সেগুলো আপনারা খুব ভালোভাবে উচ্চারণ করতে পারবেন। তো দেখুন এরপরে রয়েছে বদ। বদ, অনেকে আমরা এই অক্ষরটিকে উচ্চারণ করতে পারি না, বলি যে দোয়াদ বা দদ। দদ বললে কিন্তু হবে না। এই দেখুন বাংলায় যে দদ রয়েছে এরকম উচ্চারণ হবে না। এই অক্ষরটি মানে প্রথম দটি অবশ্যই মোটাভাবে উচ্চারণ করতে হবে। এরকম এই একটি উচ্চারণ হবে যে বদ, এটি কিন্তু অবশ্যই মোটাভাবে শক্তভাবে উচ্চারণ করতে হবে এই অক্ষর। শুধু দদ বললে হবে না, বলতে হবে বদ। বদ, জিহ্বার গোড়া এই মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দেন। বদ বদ। তো এটা বারবার প্র্যাকটিস করবেন যদি না হয়ে থাকে। তারপর দেখুন ত। ত আমরা অনেকে এটাকে বলি যে তোয়া। তোয়া বলি, জুয়া বলি, তারপর বলি আইন, গাইন, ফা। এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। উচ্চারণটা হবে ত। ত, এটা কিন্তু মোটাভাবে উচ্চারণ হবে। বাংলায় যে এমনি ত রয়েছে এর মতো উচ্চারণ হবে না, এটা আরও মোটাভাবে উচ্চারণ হবে। এইভাবে উচ্চারণ হবে ত। ত ত, একালিফ টান হবে, মানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে ত। তারপর দেখুন এই যে রয়েছে চলে আসলো ভ। ভ অক্ষরটি কীভাবে আমি বলেছিলাম, জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা সামনের দাঁতের সঙ্গে লাগিয়ে ভ ভ ভ। অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে ভ অক্ষরটি। ত ভ ভ। তারপর আইন। আইন, আমরা অনেকে বলি আইন। এই সরিয়ার মতো উচ্চারণ করলে হবে না, এখানে গলায় চাপ দিতে হবে। এই সরিয়ার মতো যদি উচ্চারণ করি আ নয়, এটা ভুল। বলতে হবে আয়। আয়, গলার ভেতর থেকে আয়। আই মানে গলায় চাপ দিবেন। আইন। আইন, গলায় অবশ্যই চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এই আইন অক্ষরটি। আইন। তারপর আইনের মতোই দেখুন উপরে শুধু এক নোক্তা রয়েছে, মানে একটি ফোঁটা রয়েছে, এটার নাম গইন। গাইন বলবেন না, গ গ গ গইন। গইন। তারপর ফা। ফা ফা। তারপর কফ। কফ, এই অক্ষরটি আমরা যদি বাংলায় এরকম কয়ের মতো উচ্চারণ করি প্রথমে তাহলে কিন্তু ভুল হবে। কফ নয়, আর একটু মোটাভাবে উচ্চারণ করতে হবে কফ। দেখুন ফার মতোই ওপরে 2 নোক্তা কফ। 4 সেকেন্ড টেনে পড়তে হবে। তারপর কাফ। কাফ। তারপর লাম। লাম। মিম। মিম। 4 সেকেন্ড। তারপর নুনও 4 সেকেন্ড। নুন। নুন। তারপর দেখুন ওয়াও। ওয়াও, 4 সেকেন্ড। ওয়াও, ঠোঁটটা গোল হয়ে উচ্চারণ করতে হবে এই ওয়াও। ওয়াও। তারপর হা।
আমরা উপরে কিন্তু একটি হাফ পড়েছি, আপনাদের মনে আছে কি না? এই দেখুন, এটা কিন্তু বাংলার হয় আকারে হা এরকম উচ্চারণ হবে না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, গলা চাপ দিয়ে এটা উচ্চারণ করতে হবে হ্যাঁ। আর এখন যেটা পড়ছি এইটা হচ্ছে বাংলায় যেরকম আমরা হয় আকারে হা রয়েছে ওই উচ্চারণটাই এখানে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। হা হা। এরপর দেখুন হামজা, এই হামজাতে ক্রস চিহ্ন রয়েছে, মানে কাটা চিহ্ন রয়েছে, এর অর্থ হচ্ছে এটাতে কোনো টান হবে না। হামজা হামজা। তারপর ইয়া, এক সেকেন্ড, ইয়া ইয়া। এই ইয়ার এই ইয়া দুইটা একই, শুধু দেখতে এটা একটু আলাদা, আসলে অক্ষর এই একটাই। তো এই হচ্ছে আরবির 29টি অক্ষর। প্রিয় দর্শক, এখন দেখুন আমরা যে আরবি অক্ষরগুলো শিখলাম 29টি, সেই আরবি অক্ষরের পরীক্ষা, মানে আরবি অক্ষর এখানে উল্টাপাল্টাভাবে দেওয়া রয়েছে, আপনারা সেই আরবি অক্ষর সঠিকভাবে বুঝতে পেরেছেন কি না সেটি এখন পরীক্ষা হবে। তো সেই কারণে ভালোভাবে লক্ষ্য করুন এবং এগুলোর উত্তর দিন যে আপনারা পারছেন কি না। দেখুন এখানে এটা কোন অক্ষর বলুন তো? দেখুন উপরে এক নোক্তা, এটা কি? জাল। এটা কোন অক্ষর বলুন তো? আমরা প্রথম লাইনেই পড়েছিলাম, প্রথম অক্ষরের দ্বিতীয়টি, সেটা কি? নিচে এক নোক্তা, এটা হচ্ছে বা। তারপর দেখুন বলুন তো এটা কোন অক্ষর? লাম। তারপর এইটা কোন অক্ষর? একদম শেষ অক্ষর, কোনটা এটা? ইয়া। তারপর এটা কোন অক্ষর? দেখুন 12 মতো, 12 উপরে শুধু 2 নোক্তা, এটা কি? তা। তারপর দেখুন তো এটা প্রথম অক্ষর, এটা আমরা সবাই জানি, এটা কি? আলিফ। তারপরে এটা কি? ইয়া। এই ইয়া আর ইয়া একই। তারপর এটা কোন অক্ষর বলুন তো? মাঝখানে দেখুন এক নোক্তা, নুন। এটা কোন অক্ষর? দেখুন রর মতো, রর মতো উপরে এক নোক্তা, তাহলে কি এটা? যা। এটা কোন অক্ষর? হ্যাঁ হ্যাঁ। তারপর এটা কোন অক্ষর? উপরে দেখুন 3 নোক্তা, সা সা। এটা কোন অক্ষর? ওয়াও ওয়াও। তারপর বলুন তো এটা কোন অক্ষর? মিম মিম। তারপর এটা ত, এটা সদ সদ। তারপর এটা কোন অক্ষর? দাল। এটা কোন অক্ষর? জিম। এটা কোন অক্ষর? বা। ভালোভাবে অক্ষরগুলো যদি আপনারা না পারেন বা ভুল হয় তাহলে ভিডিওটি পজ করে, মানে ভিডিওটি আটকে রেখে বারবার ওই অক্ষরগুলো আপনারা প্র্যাকটিস করবেন যদি না হয়ে থাকে। তারপর এটা কোন অক্ষর? র। কারণ আরবি অক্ষর যদি প্রথমেই আপনারা ভালোভাবে না পড়েন বা ভালোভাবে না চিনতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে সামনের দিকে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু বুঝতে পারবেন না বা কষ্টকর হবে, সে কারণে অক্ষরগুলো আগে ভালোভাবে শিখতে হবে। তারপর এটা কোন অক্ষর? সিন। এটা কি? আইন। তারপর এটা কোন অক্ষর? কাফ। এটা কোন অক্ষর? বদ। তারপর হচ্ছে খ খ। তারপর এটা কোন অক্ষর? শিন। এটা কোন অক্ষর? গইন। এটা কোন অক্ষর? হা। এটা কোন অক্ষর? ফা। এটা কোন অক্ষর? হামজা। তারপর এটা ভ। এটা
কফ, এটা খ, এটা শিন, এটা আইন, ফা, বদ, তারপর র, এটা কোন অক্ষর, জিম, এটা দাল, এটা কোন অক্ষর, সিন, এটা কোন অক্ষর, ভ, এটা কোন অক্ষর, কাফ। তো এতক্ষণ আমরা আরবি যেই অক্ষরগুলো আমরা শিখেছিলাম সে অক্ষরগুলোর পরীক্ষা দিলাম আর কি। তো এরপরে এখন আমরা শিখব হচ্ছে আরবি পূর্ণ ও অপূর্ণ অক্ষরের পরিচয়। তো দেখুন পূর্ণ আর অপূর্ণ অক্ষরটা কি, এখানে লেখা আছে পূর্ণ অক্ষর। এইগুলো হচ্ছে পূর্ণ অক্ষর, এই যেগুলো দেখতে পাচ্ছেন এই লাইনে এগুলো হচ্ছে পূর্ণ অক্ষর। তো এই পূর্ণ অক্ষর কিন্তু আমরা একটু আগেই শিখেছি পূর্ণ অক্ষরগুলো। দেখুন বা, এটা আমরা শিখিনি, বা শিখেছি, তা এরকম এগুলোও তো আমরা শিখেছি, সা এরকম শিখেছি। তো এইগুলোর নাম হচ্ছে পূর্ণ অক্ষর। কিন্তু এইগুলো দেখুন তো, এগুলো কি আমরা শিখেছি? এগুলো কিন্তু শিখিনি। এগুলোকে বলা হয় পূর্ণ অক্ষর, যেটা আমরা শিখলাম, আর এগুলো হচ্ছে অপূর্ণ। তো শব্দের শেষে সাধারণত এ পূর্ণ অক্ষর থাকে, মানে আরবি যখন শব্দ আমরা কোরআনের মধ্যে যখন পড়তে যাব তখন তো শব্দ থাকবে। তো শব্দের মধ্যে কিন্তু এরকমভাবে অক্ষর নাও থাকতে পারে সব সময়। এটা আমরা বা শিখেছি, কিন্তু সব সময় কোরআনে সব শব্দে যে এরকম বা থাকবে তা নয়। এগুলো সাধারণত এককভাবে কোনো অক্ষর যদি কোরআন মাজিদে থাকে তখন এরকম থাকে, অথবা কোনো শব্দের শেষে এরকম বা থাকতে পারে। তখন কথা হলো শব্দের শুরুতে তাহলে কীরকম বা থাকবে। এইটা দেখুন, এটা হচ্ছে শব্দের শুরুতে এরকমভাবে বা দেয়া থাকবেই। এগুলোকে বলা হয় অপূর্ণ অক্ষর, এগুলো হচ্ছে অপূর্ণ অক্ষর। তো যাই হোক, অপূর্ণ পূর্ণ এগুলো এত না জানলে হবে, শুধু মনে রাখতে হবে যে শব্দের শেষে এরকমভাবে বা দেয়া থাকে, শব্দের শুরুতে এরকম বা দেয়া থাকে, শব্দের মধ্যে দেখুন শব্দের মধ্যে এরকমভাবে বা দেয়া থাকে। আসলে বা কিন্তু তিনটাই বা। তো আরও সহজভাবে বলতে গেলে ইংরেজিতে যেমন এই এ থাকে, এটা কিন্তু বড় হাতের এ ইংরেজিতে, আর ছোট হাতের এ কিন্তু এরকমভাবে থাকে। তো তাহলে দুটাই কিন্তু দুটাই এ। কোনো শব্দের শুরুতে হয়তো বা কোনো সেন্টেন্স রয়েছে, কোনো বাক্য রয়েছে, বাক্যের শুরুতে কিন্তু বড় হাতের এ থাকে, আর বাক্যের মাঝখানে সাধারণত এরকম ছোট এ দেয়া থাকে, কিন্তু এ আসলে দুটাই। তো সেরকমভাবে আরবিতেও এরকম দেখুন, এটা শব্দের শেষে মানে পূর্ণ অক্ষর যেটি শিখেছি এটিও বা, এটাও বা, এটাও বা, এটার শব্দের শুরুতে থাকবে এরকমভাবে বা। আপনাদেরকে এই অক্ষরগুলো ভালোভাবে চিনতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে যখন পড়তে যাবেন তখন কিন্তু সমস্যা হতে পারে। তো সেই কারণে আমাদের অক্ষরগুলো আগে চিনতে হবে। দেখুন এ বার সাথে এই বা, এগুলো মনে রাখবেন, এটাও বা, এটাও বা, এটাও বা। দেখুন এটা হচ্ছে শব্দের মধ্যে। তারপর দেখুন তা, উপরে 2 নোক্তা। দেখুন এটা শব্দের শুরুতে এরকমভাবে তা দেয়া থাকবে কোরআন মাজিদে, শব্দের মাঝখানে এরকমভাবে তা দেয়া থাকবে। তারপর দেখুন তার মতোই শুধু উপরে 3টি নোক্তা, এটা হচ্ছে সা জিহ্বা বের করে সা, এটাও সা, এটা শব্দের শুরুতে এরকমভাবে দেয়া থাকবে, আর শব্দের মাঝখানে এরকম সা। তারপর দেখুন এটা কি অক্ষর? নুন। এটা শব্দের শেষে এরকমভাবে নুন দেয়া থাকবে, আর শব্দের শুরুতে এরকম নুন, শব্দের মাঝখানে এরকম নুন দেয়া থাকবে। তারপর দেখুন এটা কি অক্ষর? ইয়া। শব্দের শুরুতে এরকম ইয়া দেয়া থাকবে, শব্দের মাঝখানে এরকম ইয়া দেয়া থাকবে। দেখুন নিচে 2 নোক্তা। এগুলো দেখে আপনাদেরকে চিনে রাখতে হবে। একবার ভিডিওটি দেখে যদি আপনার না হয় সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দেখুন এটা হচ্ছে জিম।
তাহলে জিমের মাঝখানে নোক্তা। দেখুন শব্দের শুরুতে এরকমভাবে জিম দেওয়া থাকবে। তারপর এটা হচ্ছে শব্দের মধ্যে এরকম জিম দেওয়া থাকবে। তারপর দেখুন হা, হা এটা হচ্ছে শব্দের শেষে, এটা হচ্ছে শব্দের শুরুতে এরকম হা দেওয়া থাকবে, এটা হচ্ছে শব্দের মাঝখানে এরকম হা দেওয়া থাকবে। তারপর এটা কি অক্ষর? খ। দেখুন খ শব্দের শুরুতে এরকম খ দেওয়া থাকবে, শব্দের মাঝখানে এরকম খ দেওয়া থাকবে। তারপর এটা কোন অক্ষর? সিন। সিন দেখুন শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এরকম। তারপর সিনের মতোই শুধু উপরে এক নোক্তা, উপরে 3 নোক্তা, এটাকে বলা হয় শিন। তাহলে এটা শব্দের শেষে দেয়া থাকবে এরকম শিন, শব্দের শুরুতে এরকম শিন, শব্দের মাঝখানে এরকম শিন দেয়া থাকবে। তো এখন আমরা এই লাইনটা পড়েছি, এই লাইনে দেখুন তাহলে শব্দের শেষে এরকম সদ, সদ শব্দের শুরুতে এরকমভাবে সদ দেয়া থাকবে, শব্দের মধ্যে এরকম সদ দেয়া থাকবে। তারপর দেখুন দদ, শব্দের শেষে এরকম দদ দেয়া থাকবে, শব্দের শুরুতে এরকম দদ দেয়া থাকবে, শব্দের মাঝে এরকম দদ দেয়া থাকবে। তারপর হচ্ছে আইন, আইন শব্দের শেষে এরকম, শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝে এরকমভাবে আইন দেয়া থাকবে। তারপর হচ্ছে গইন, গইন শব্দের শুরুতে এরকমভাবে, শব্দের মাঝখানে এরকমভাবে গইন দেয়া থাকবে। তো আসলে এই অক্ষরগুলো ভালোভাবে কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আপনাদেরকে মনে রাখতে হবে। তো দেখুন তারপর আরও কয়েকটি, এটা হচ্ছে শব্দের শেষে এরকম ফা দেয়া থাকবে, এটাও শব্দের শুরুতে ফা দেয়া থাকবে এরকম, শব্দের মাঝখানে এরকমভাবে ফা দেয়া থাকবে। তারপর দেখুন ফার মতোই শুধু উপরে 2 নোক্তা, আর ফার উপরে ছিল 1টি নোক্তা। এটা হচ্ছে কফ, কফের উপর 2 নোক্তা, শব্দের শেষে এরকম কফ, শব্দের শুরুতে এরকম কফ দেয়া থাকবে, আর শব্দের মাঝখানে এরকমভাবে কফ দেয়া থাকবে। তারপর হচ্ছে কাফ, এটা হচ্ছে শব্দের শেষে, শব্দের শুরুতে এরকম কাফ, শব্দের শেষে, শব্দের মাঝখানে এরকমভাবে কাফ দেয়া থাকবে। তারপর হচ্ছে লাম, লাম এটা হচ্ছে পূর্ণ অক্ষর অথবা শব্দের শেষে থাকবে, এগুলো সবগুলো কিন্তু পূর্ণ অক্ষর, এককভাবেও এরকমভাবে দেয়া থাকতে পারে এই অক্ষরগুলো। তারপর হচ্ছে লাম, আমরা যখন পরবর্তীতে যেই ক্লাসগুলো করব বা এটার পরে আমি আরেকটু দেখাবো এই বিষয়ে, তাহলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এখন শুধু আপনারা এই অক্ষরগুলো চিনুন। দেখুন এটা হচ্ছে লাম, এটাও শব্দের শুরুতে এরকম লাম দিয়ে থাকবে, শব্দের মাঝে এরকম লাম দিয়ে থাকবে। তারপর এটা হচ্ছে কি অক্ষর? মিম, শব্দের শুরুতে এরকম মিম, শব্দের মাঝে এরকমভাবে মিম দেয়া থাকবে। তারপর দেখুন হা, এটাও হা, এটাও হা, এটাও হা, এটাও হা। তো এটা হচ্ছে পূর্ণ অক্ষর এই হাটা, আর শব্দের শেষে এরকম হা দেয়া থাকবে, শব্দের শেষে এরকম হা, শব্দের শুরুতে এরকম হা দেয়া থাকবে, শব্দের মাঝে এরকমভাবে হা দেয়া থাকবে। আসলে 4টি অক্ষরই একই, 3টি অক্ষরই মিম, 3টি অক্ষরই লাম, 3টি অক্ষরই কাফ, সবগুলোই 3টি করে, শুধু এটার হচ্ছে 4টি। তো এতক্ষণ আমরা এই আরবি পূর্ণ ও অপূর্ণ অক্ষরের পরিচয় শিখলাম। এখন আমরা শিখব আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। প্রিয় দর্শক, একটু আগেই কিন্তু আমরা এরকমভাবে পূর্ণ অপূর্ণ অক্ষর শিখলাম কিছুক্ষণ আগেই, তো সেইটার এখন হচ্ছে পরীক্ষা। তো আমরা আসলে সেই অক্ষরগুলো চিনেছি কি না সেটাই হবে এখন পরীক্ষা। তো দেখুন এটা কোন অক্ষর বলুন তো? দেখুন শব্দের শুরুতে এরকম আসে, এটা কোন অক্ষর? 1 নোক্তা নিচে, এটা হচ্ছে বা। তারপর বলুন তো এটার নিচেও 1 নোক্তা, কিন্তু উপরে কিন্তু আলাদা, এটার মতো নয়। তাহলে এটা কোন অক্ষর বলুন তো? এটা হচ্ছে জিম, শব্দের শুরুতে এরকম আসে। এটা কোন অক্ষর বলুন তো? উপরে 1 নোক্তা, এটা কি? ফা। এটা কিন্তু ওয়াও নয়, এটা হচ্ছে ফা। তারপর শব্দের শুরুতে এটা কোন অক্ষর বলুন তো? সদ, এটাও শব্দের শুরুতে আসে। এই অক্ষরের নাম কি? মিম। এটা কি?
শব্দের শুরুতে এটাও আসে বলুন তো? হা। তারপরে এটাও শব্দের শুরুতে আসে, এটা কোন অক্ষর বলুন? কাফ। এটা কোন অক্ষর? উপরে 3 নোক্তা, কাঁটাযুক্ত, কাটার মতো। শিন। এটা কি? শব্দের শেষে এরকম আসে, এই যে এরকম, বলুন তো এটা কি? আইন। তারপর এটা কোন অক্ষর বলুন তো? লাম। এটা কিন্তু আলিফ নয়, মানে এটা শব্দের শুরুতে এরকম আসবে, যেমন এরকম লাম আছে, তারপর এরকম একটা অক্ষর আসতে পারে, এরকম। এটা হচ্ছে লাম। তারপর এটা কি কোন অক্ষর বলুন তো? শব্দের মাঝখানে আসে, এটা কোন অক্ষর? বা। এই যে বা, এটা হচ্ছে শব্দের শুরুতে, এটা শব্দের মাঝে। তারপর এটা শব্দের মাঝখানে আসে, এটা কি? গইন। এটা কোন অক্ষর? শব্দের শুরুতে আসে। কাফ। এটা কোন অক্ষর? কফ। এটা সিন। এটা হা। এটা কোন অক্ষর? তা। এটা কোন অক্ষর? মিম। এটা কোন অক্ষর? বদ। শব্দের শুরুতে এরকম দদ আসে। এটা কোন অক্ষর? খ। এটা কি? হ্যাঁ। এটা কি? শব্দের মাঝে এরকম আসে, ইয়া। এটা কোন অক্ষর? সা। এটা কোন অক্ষর? হা। তারপর এটা কোন অক্ষর? শব্দের মাঝখানে, এটাও হা। এইটা কোন অক্ষর? দেখুন ছোট্ট উপরে একটি ছোট্ট দেয়া রয়েছে, এটা কি? এটা হচ্ছে হামজা, আমরা কিন্তু শিখেছিলাম হামজা। তো এটাই শব্দের শুরুতে এরকমভাবে হামজা আসে। এটা কোন অক্ষর? এটা হচ্ছে গইন। তারপর এটা ফা। এটা কোন অক্ষর? নুন। এটা কোন অক্ষর? আইন। তো এতক্ষণ আমরা এই আরবি অপূর্ণ অক্ষরের, হরফ মানেই অক্ষর, এটা মনে রাখবেন, হরফ মানেই হচ্ছে অক্ষর। তো আরবি অপূর্ণ হরফের মানে আরবি অপূর্ণ অক্ষরের পরীক্ষা আমরা দেখলাম। তো পরীক্ষা আপনারা কে কেমন পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনারা বুঝতে পারছেন কি না। তো এরপর এই যে আমরা অপূর্ণ অক্ষরগুলো শিখলাম, এই যে অপূর্ণ অক্ষর, তো এগুলো দিয়ে যখন শব্দ গঠন হবে, মানে শব্দ যখন কোরআন মাজিদে থাকবে, তো তখন তো একটার সাথে আর একটা লেগে থাকবে। দেখুন এখানে কিন্তু 2টি অক্ষর রয়েছে, এটা বা, এটা আলিফ। তো এরকমভাবে শব্দ গঠন যখন করা হবে, তখন দেখতে এগুলো কেমন লাগবে, তো সেটাই এখন আমরা শিখব। দেখুন কোরআন মাজিদে কিন্তু এরকমভাবেই দেয়া থাকবে। তো এটা কি বলুন তো? শব্দের শুরুতে যে দেখুন উপরে নিচে 1 নোক্তা, এটা কি কোন অক্ষর? আমরা শিখেছিলাম, এই দেখুন উপরে আমরা কিন্তু বলেছি, এই যে প্রথম অক্ষরই, এটা কোন অক্ষর? এটা বা। তাহলে শব্দের শুরুতে এরকমভাবে বা থাকে। দেখুন ওইটাই এখানে এসছে নিচে, দেখুন এই দেখুন এটাই হচ্ছে বা। তাহলে এই যে এত পর্যন্ত এটা হচ্ছে বা। আর এই যে লম্বা টান দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে আলিফ। এটা কিন্তু লাম নয়, এটা হচ্ছে আলিফ। তাহলে এটাকে আমরা কি বলবো? বা আলিফ। বা আলিফ। আশা করি বুঝতে পেরেছেন। আরও বলছি, দেখুন আরও উদাহরণগুলো পড়লেই আসলে বুঝতে পারবেন আস্তে আস্তেই। তো আসলে ধৈর্য সহকারে একটু দেখতে হবে, ইনশাল্লাহ অবশ্যই শিখে যাবেন। যদি একবারে না হয় আরেকবার ভিডিওটা দেখবেন। প্রথম অবস্থায় একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে এত কঠিন কিছুই নয় এগুলো শেখা। তো এটা দেখুন, এটা কোন অক্ষর? শব্দের শুরুতে এরকমভাবে এসছে, এটা কি? এটা হচ্ছে হ্যাঁ। আর শব্দের শেষে এটা কি? এটা কিন্তু আমরা সবাই জানি এটা বা। তাহলে হ্যাঁ বা। এই উপরে দেখতে পাচ্ছেন এটা কোন অক্ষর বলুন তো? এটা হচ্ছে হ্যাঁ। আর নিচে এটা কোন অক্ষর? জিম। তাহলে হ্যাঁ জিম। তারপর এটা কি বলুন তো? শব্দের শুরুতে এটা কি? নিচে 1 নোক্তা রয়েছে, এটা হচ্ছে জিম। আর এটা কি? এটা আমরা সবাই জানি এটা হচ্ছে দাল। তাহলে জিম দাল। তারপর এটা কি?
এটা হচ্ছে মিম, তারপর এটা হচ্ছে আইন, মিম আইন। তারপর বলুন তো এটা কি? আইন, এটা কি? সদ, আইন সদ। তারপর বলুন তো এটা কি? শব্দের শুরুতে এটা কি? ভ, এটা কি? লাম, ভ লাম। তারপর বলুন তো এটা কি? লাম কাফ, লাম কাফ। এখানে একটি বিষয়, এইটাতে দেখুন আর এটা দেখুন, এই বার সাথে শেষে যেই এরকম উঁচু হয়ে গিয়েছে এটা কিন্তু আলিফ, কারণ শেষে যেই উঁচু থাকবে সেটা আলিফ। কিন্তু এরকম টানি এখানেও রয়েছে শব্দের শুরুতে, তখন কিন্তু এটা আলিফ নয়, এটাকে আমরা কি বলছি? লাম। তাহলে শব্দের শেষে এরকম লম্বা টান থাকলে সেটা হচ্ছে আলিফ, আর শব্দের শুরুতে এরকম লম্বা টান থাকলে সেটা হচ্ছে লাম। এটা মনে রাখতে হবে। তাহলে দেখুন লাম কাফ, তারপর হা ওয়াও, হা ওয়াও, তারপর লাম হা, লাম হা, তারপর হ্যাঁ মিম, হ্যাঁ মিম, তারপর মিম নুন, মিম নুন, তারপর লাম আলিফ, লাম আলিফ। প্রিয় দর্শকের ফাঁকে বলে নিই, বাকি পর্বগুলো অবশ্যই আপনারা দেখবেন, এবং দেখবেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং সবগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। 10টি মোট পর্ব হবে এই কায়দা পর্বের। 10টি পর্ব হওয়ার পর আমি কোরআন মাজিদ আপনাদেরকে বানান করে সহি শুদ্ধভাবে শেখাবো, সেগুলো ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন, এবং সবগুলো ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলের ভিতর প্রবেশ করলেই সে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো তারপর দেখুন এটা হচ্ছে লাম, এটা হচ্ছে হ্যাঁ, লাম হ্যাঁ। তারপর এটা হচ্ছে হ্যাঁ, এটা ইয়া, হ্যাঁ ইয়া। তারপর ইয়া সিন, ইয়া সিন। তারপর এটা কাফ বা, কাফ বা। তারপর কফ ওয়াও, কফ ওয়াও। তারপর এটা কোন অক্ষর? হা, এটা মিম, হা মিম। তারপর বা হা, বা হা। তারপর ইয়া হা, ইয়া হা। তারপর তা হা, তা হা। তারপর জিম র, জিম র। তারপর খ জাল, খ জাল। তারপর সদ আইন, সদ আইন। তারপর বদ গইন, বদ গইন। তারপর উপরে এটা কি? এটা হচ্ছে ফা, এটা কি? জিম, তাহলে ফা জিম। তারপর ইয়া, এটা ফা, ইয়া ফা। তারপর এইটা হচ্ছে লাম, এর নিচে এটা হচ্ছে ওয়াও, উপরে এটা হচ্ছে হামজা, তাহলে লাম ওয়াও হামজা। একইভাবে এটা হচ্ছে জিম, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে হামজা, তাহলে জিম ইয়া হামজা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের প্রথম ক্লাসটি। তো আজকে ছিল আমাদের প্রথম ক্লাস, বাকি ক্লাসগুলো অবশ্যই করবেন। আপনাদেরকে তো বললামই, বাকি ক্লাসগুলো ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং চ্যানেলের ভিতর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের ক্লাসগুলো ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং বাকি পর্বগুলো করবেন কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা চেষ্টা করবেন সব ক্লাসগুলো করার জন্য, তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই কোরআন মাজিদ ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন সহি শুদ্ধভাবে। তো বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।